কত সবজি হারভেস্ট করেছি দেখেন। এখানে কতগুলা কেরোলা, কিছু ঢেঁড়স, আবার এদিকে সজনে, বেশ কিছু সবজি একদিনেই কিন্তু আমি হারভেস্ট করেছি। তো এগুলি কোথা থেকে হারভেস্ট করেছি যারা আমার রেগুলার দর্শক তারা তো জানেন, আর যারা নতুন তারা দেখে নেন আমি কোথা থেকে এই সবজিগুলি হারভেস্ট করছি। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আশরাফুন্নেসা বেবি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি আরও একটি হারভেস্টিং ভিডিও। তো প্রথমেই শুরু করেছি ঢ্যাঁড়স হারভেস্ট দিয়ে। কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে, তো এক আপু বলেছিল, এর আগের এক ভিডিওতে ফেলে দিয়েছিলাম 2টা ঢ্যাঁড়স, তো আপুটা বলেছিল যে আপু ওইগুলি সেদ্ধ করেও কিন্তু খেতে পারো। তো আপুটা কিন্তু ঠিক বলেছিল যে 2-1টা ঢ্যাঁড়স কিন্তু সিদ্ধ করে খেয়ে যায় ভর্তা করে। তো আজকে তারপরেও কিন্তু বেশি এগুলি ভাজি করে খেয়েছি। তো আপুটার কথা না আমার কাছে অনেক ভালো লেগেছে, আর চেষ্টা করব একটাও ঢ্যাঁড়স কিংবা কোনো সবজি না নষ্ট করার। তো এই যে কিছুটা একটু বড় বড় হয়ে গেছে, যেহেতু আমি বাসায় ছিলাম না। আর হ্যাঁ, আপনাদের বলি আমি কিন্তু এতদিন বাসায় ছিলাম না, আমার ননাসের বাসায় গেছিলাম। ওইখানে কিন্তু আমি অনেক আনন্দ করেছি। একটা গ্রামীণ পরিবেশের ভিতরে ডুপ্লেক্স বাসা, কি সুন্দর একদম নিরিবিলি পরিবেশ, সব কিছু অ্যাভেলেবল গ্রামীণ পরিবেশের ভিতরে, কি যে একটা ভালো লাগছিল, খুব ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি ওনার বাসাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওনার হাজব্যান্ডও কিন্তু গার্ডেনিং পছন্দ করে, ওনাদেরও কিন্তু দেখা যায় আঙিনা গার্ডেন বলেন বা এমনি বাগান বলেন, এগুলি আছে। খুব সুন্দর করে তারা সবজি করেছে, খুব ভালো লাগছে তা আমার কাছে, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে, এই জন্যেই আসলে শেয়ার করলাম। তো ঢ্যাঁড়স কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়। আপনারাও কিন্তু যারা ছাদ বাগান করতে চান তারা অবশ্যই ঢ্যাঁড়স চাষ করবেন, তবে তুলনামূলকভাবে গাছের পরিমাণটা একটু বেশি বাড়াবেন। 5 লিটার তেলের বোতলেও কিন্তু অনেক ভালো ঢ্যাঁড়স হয়ে থাকে। কেন বলছি আপনাদের সেটা বলি, আমি কিন্তু একটু বড় টবে লাগিয়েছি, 2টা করে গাছ দিয়েছি, তারপরও মাশাল্লাহ গাছগুলি এত বড় বড় হয়েছে, সেই তুলনায় কিন্তু ফলনটা তুলনামূলক কম। আর যদি ছোট টবে লাগানো যেত, মানে এর আগে আমি একবার লাগিয়েছিলাম ক্যারেটে, একটা ক্যারেটে 3টা করে গাছ, তো দ্রুত ফলন চলে এসেছে। তো আপনারা 5 লিটার বোতল কিংবা 8 লিটার তেলের বোতলেও কিন্তু খুব ভালো মতো চাষ করতে পারেন। আর এই যে এদিকে দেখেন আমি সজনে হারভেস্ট করতে শুরু করেছি, আর এগুলো কিন্তু আমার এই দফার লাস্ট হারভেস্টিং। এখন আবার নতুন করে ধরলে তারপরে খেতে পারবো। আর এই পর্যন্ত আমার কতগুলো সাজনা হয়েছে জানেন? 150টা প্লাস, 150টা প্লাস সাজনা হয়েছে আমার টবের গাছে একবারে। তো এই আরও কিছু সজনে ছিল মাঝখানে, আমি বাসায় না থাকায় আমার ননাস কিছু হারভেস্ট করে নিয়ে গেছে, আর যেগুলি ছিল সেগুলি কিন্তু আজকে আমি হারভেস্ট করছি। আর আমার সাথে আজকে ছাদে কে এসেছে জানেন? আমার বাবা। খুব ভালো লেগেছে বাবার সাথে হারভেস্ট করতে। আমার বাবা কিন্তু গ্রামের মানুষ, একদম মাটির মানুষ, সারাদিন মাটির কাছে থাকে। খুব ভালো মানে কৃষক যাকে বলে, সারাদিন মাটি নিয়ে ব্যস্ত। তো বললাম চলো আব্বা যাই ছাদে যেয়ে একটু সবজি হারভেস্ট করি। তো আব্বা যেগুলি উঁচুতে সেগুলি একটু পেরে দিচ্ছিল, যেহেতু ছেলে মানুষ একটু লম্বাই, আমার থেকে তো লম্বা, যদিও আমার বাবা সেইভাবে লম্বা না। তো যাই হোক, এই প্রসঙ্গে নাই আসি। আর সজনে রান্না করার পরে আমার বাবা খাওয়ার পরে তো মহা খুশি, যে এত স্বাদ সজনের, বলে আমাদের কাছে, মানে আমার বাবার কাছে সজনে কেন এত স্বাদ না। তো ওইটা সিজনাল সাজনা, বছরে মানে গরমের সময় 2বার ধরে, আর ধরে না। আর আমারটা 12 মাসই, আর খেতে কিন্তু বেশ মজা, সেটা আমার বাবা আরও একবার প্রমাণ করে দিয়েছে। যেহেতু তারা সজনে রেগুলার খায়, রাজশাহীর মানুষ বলে কথা, সজনে কিন্তু রেগুলারই খেতে হয়, মানে নিজের গাছে যেখানে সেখানে লাগিয়ে থাকলেই হয়ে যায়। আর এইদিকে দেখেন করলাগুলি কি অবস্থা হয়ে গেছে, এত বড় বড় হয়ে গেছে। কয়েকদিন আগেই আমি উঠিয়েছি, দেখা যায় করলা 3 থেকে 4 দিনের ব্যবধানেই কিন্তু খাবার উপযুক্ত হয়ে যায়। এখন অনেকেই বলবে করলা তো প্রতিদিনও তোলা যায়। আসলে আমার যেহেতু একটা টবে এই গাছগুলি, এজন্য প্রতিদিন তোলা যায় না, হয়তো 3 থেকে 4 দিন পর পর একবার করে করলা হারভেস্ট করা যায়। আর যারা খেতে অনেক গাছ লাগানো আছে কিংবা 2-3টা টবে একাধিক টবে করা আছে, তাদের কিন্তু দেখা যায় যে প্রতিদিনই করলা হারভেস্ট করা যাবে।
আর বিনা যত্নে যেই সবজিগুলি হয় করলা কিন্তু তার ভিতরে অন্যতম। করলা গাছ লাগিয়ে রাখলেই হলো, আশেপাশে শুধু একটু খেয়াল রাখতে হবে যেন পরাগায়নের একটু ব্যবস্থা থাকে। কেন বলছি, অনেক ছাদে দেখা যায় যে পোকামাকড় আসেই না, তাদের কিন্তু একটু পরাগায়ন করে দিতে হবে। আর যাদের ছাদে অধিক পরিমাণে গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, তাদের ছাদে কিন্তু এমনিতেই মৌমাছি, পিঁপড়া, ভ্রমর সব কিছুই থাকে, এতে করে আপনা আপনি পরাগায়ন হয়ে যায়। যেমন আমার হচ্ছে এখন কিন্তু কোনোভাবে কোনো রকম আমি পরাগায়ন করছি না। তাছাড়া যখন আমি সকালবেলা আসি তখন কিন্তু সুযোগ বুঝে একটু করে দেই, এতে করে নিশ্চিত হওয়া যায় আর ফলের সাইজটাও তুলনামূলক কিছুটা বড় হয়। আর যারা বলেন আমার পরাগায়ন হয় না, তারা একটু বেশি বেশি করে রঙিন ঘ্রাণযুক্ত ফুল গাছ লাগাবেন, তাহলে দেখবেন মৌমাছি, ভোমরা এগুলি কিন্তু আকর্ষণ করছে। আমার সজনে গাছে কিন্তু যখন প্রচুর পরিমাণে ফুল ফুটে তখন এত মৌমাছি আর ভ্রমরা আসে, বলে বোঝানো যাবে না, অনেকগুলি করে একসাথে আসে। তো এজন্যই বললাম যত ফুল তত কিন্তু হচ্ছে পরাগায়নের সুবিধা। আর এই যে চিচিঙ্গা ঝুলছে দেখছেন, চিচিঙ্গা কিন্তু মাশাল্লাহ এত ভালো হয়, বিনা যত্নের কম পরিশ্রমের, তবে ভালো সবজি হয় যেগুলি, তার ভিতরে কিন্তু চিচিঙ্গাও আর একটা। যাই হোক, আজকে চিচিঙ্গা নিয়ে আর নাই বলি। আর করলা কিন্তু চারিদিকে লুকিয়ে লুকিয়ে আছে, খুঁজে খুঁজে তুলতে হয়, না হলে পাতার আড়ালে থেকে পেকে যায়। এর আগেও হচ্ছে 2-3টা আমি এভাবে টবে রেখে গেছিলাম ওপরে, আসার পরে দেখি নাই, হয়তো বা জানি এই না কি হয়েছে, তবে হচ্ছে ওইগুলি আর পাইনি। তবে ওইগুলি হয়তো বা ফেটে নষ্ট হয়ে গেছে কিংবা তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার হারভেস্ট কিন্তু চলতেই আছে, আরও হচ্ছে কিছুক্ষণ করব। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কয়েকটা করলা তুলে নিয়েছিলাম। আসলে হচ্ছে দেখা যায় যে ওভাবে করে হয় না। আর দেখছেন পেকে গেছে কয়েকদিনের ব্যবধানে। আপনারাও কিন্তু যখন করলা তুলবেন তখন কিন্তু খুব হচ্ছে যত্ন সহকারে খুঁজে খুঁজে তুলবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না পেকে। আর হ্যাঁ, এই করলার বীজগুলি কিন্তু আমি কিনিনি, যদিও এটা করলা ছিল উস্তার থেকে একটু বড় সাইজ, তবে আমারগুলি কিন্তু উস্তা হয়ে গেছে। তবে সমস্যার কিছু নেই, যেহেতু নিজের গাছের সবজি, খেতে কিন্তু উস্তা বেশ মজা। আর হচ্ছে একটু বড় সাইজের লাগিয়েছিলাম, সাইজটা তুলনামূলক ছোট হয়েছে, তবে সমস্যা নাই। আর এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় কিছু সবজি এদিকে তুলে নিয়েছি, করলা। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। কেন বলছি শেয়ার করবেন, হয়তোবা আমার এই ভিডিওটি দেখে অন্য কেউ বা হচ্ছে কারো মনে ধরে যেতে পারে, তারাও কিন্তু গার্ডেনিং শুরু করতে পারে। শুধু যে বড় টবে বেশি মাটি অনেক গাছ দিয়ে গার্ডেনিং করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে একটা মাত্র টব দিয়ে অল্প একটু মাটি দিয়েও শুরু করতে পারেন। এখন অনেকেই বলবেন অল্প মাটি কোথায় পাবো, একটা কিন্তু ফুল গাছ কিনলে ওই মাটি থেকে যায়, ওই মাটির সাথে সার মিলিয়ে আপনারা কিন্তু একটা গাছ করতে পারবেন। এখন সার কোথায় পাবেন, কিচেন ওয়েস্ট, এটা কিন্তু সব সমস্যার সহজ সমাধান। তো আসসালামু আলাইকুম।